আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, গুনাহগার, কিন্তু আমার হাতের সঙ্গে আপনার প্রিয় মাহবুব বান্দার বান্দি যাদের মাথার চুল সাদা হয়ে গেছে, দাড়ি পর্যন্ত সাদা হয়ে গেছে, আমার আম্মা জানেরা রয়েছেন মাথার চুলগুলো সফেদ হয়ে গেছে, মাওলাই করিম, আমার মা বেঁচে আছেন, বাবা বেঁচে আছেন, আমার বাবা মার মতো অনেক মানুষ নজরে পড়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে এই সমস্ত পবিত্র সাদা মনের মানুষের হাতের বদৌলতে হলেও আমরা যারা গুনাহগার আছি, জান্নাতের বাগান থেকে হাত উত্তোলন করেছি, আমাদের সকলের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিপূর্ণ করে দাও। আমাদের যাদের মা নাই, যাদের আব্বা নাই, কবরে চলে গেছে, কতদিন পর্যন্ত কবরের পাশে গিয়ে বললাম মা, কত মানুষের কবর জিয়ারতে গিয়েছি, সন্তানরা কাঁদে হাউমাউ করে, আমি যখন চক্ষু বন্ধ করে ভাবি একদিন আমার মায়ের কবরে চলে যাবে, আমি চলে যাব। কবরের পাশে মা মা বলে ডাকছেন, মা শুনছেন কিন্তু উত্তর দিতে পারছে না। বাবা বাবা, ও আব্বা, আপনার জন্য কবরস্থানের পাশে এসেছি গো বাবা, তুমি তো আমার শিক্ষা দিয়েছিলে আমাকে সাহেব বানাবে, কিন্তু আমি যখন সাহেব হয়ে গেলাম তখন তুমি কবরে চলে গেলে। ও আব্বা মা, আপনার কবরের পাশে এসেছি, আল্লাহ আপনি দোয়া শিক্ষা দিয়েছেন, এই কলিজা টুকরা সন্তানগুলো দোয়া করছে, সবাই পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালি, খালু শ্বশুর শাশুড়ি, কলিজার টুকরা সন্তান, স্ত্রী যারা কবরে চলে গেছেন, মেহেরবানি করে সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আজকের মাহফিলকে ওসিলা করিয়া এই গ্রামের যত মাইয়েত অন্ধকার কবরে শায়িত আছেন, সাথে সাথে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এর অন্তর্গত যত মাইয়ে শায়িত রয়েছেন, মাহফিলকে ওসিলা করিয়া, এই জান্নাতের বাগানকে ওসিলা করিয়া সকলের কবর আযাব হয়ে থাকলে মাফ করে দাও, সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের আয়োজকের মধ্যে একজন কলিজার টুকরা আমার সন্তান তুল্য ছেলে আছে, যাকে আমি পার্শ্বে মাহফিলে এসে তার মাথায় পাগড়ি দিয়েছিলাম। বাচ্চাটা যখন আমারে বলল, তার চোখে পানি এসে গেছে। আল্লাহ, আমার হাতে দেওয়া পাগড়ির ছেলে এখন আর ছোট নাই, বড় হয়ে গেছে। আমার সিনিয়র ছোট ভাই শরীফুল ইসলাম সারাক্ষণ আমার সঙ্গে যোগাযোগ করে, আমি যত ব্যস্ত থাকি না কেন তারপরেও খবর নাই কেমন আছেন। আল্লাহ, এ সহ যারা মহাব্বতের আছেন এবং যারা দেখতে পারে না, ভুল বুঝেছে তাই দেখতে পারে না, তারাও আমার মহাব্বতের, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও, সকলের সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমাদের কলিজার টুকরা সন্তান স্বৈরাচার হটাও আন্দোলনে যারা জীবনকে উৎসর্গ করেছেন, তাদের সকলের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। যারা পঙ্গুত্ব বরণ করেছেন আল্লাহ, এবং যারা হাসপাতালের বেডে এখনো অসুস্থ অবস্থায় পড়ে আছেন, তাদের আল্লাহ আশু মুক্তির ফয়সালা করে দাও, সুস্থ বানিয়ে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিল তুমি কবুল করো। মাহফিলের সভাপতি, আল্লাহ, অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ সহ বক্তা, শ্রোতা, মঞ্চে যারা আছেন তাদের সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। যতটুকু আলোচনা করেছি আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তুমি তৌফিক দিয়ে দাও রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। রব্বুল আলামিন, আমাদের পর্দার অন্তরাল থেকে মা এবং বোনেরা অনেক টাকা দান করেছেন। আমার ছোট ভাই বলে দিলেন, আমার সামনে যারা আছেন তারা যে যে উদ্দেশ্যে দান করেছেন, মনের নেক উদ্দেশ্য পূর্ণ করে দাও মাওলাই করিম। যারা দান করলো অবশ্যই একটা মাকাসাদ উদ্দেশ্য নিয়ে দান করেছেন, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূর্ণ করো। এই দানের বদৌলতে বালা মুসিবত কেটে দাও, রুজি রিজিকের মধ্যে খায়ের বরকত দিয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته